তোমরা ওনাকে একটু ভালো করে বিদায় দিয়ে দাও, কিছু করার নাই। তোমরা গভর্নমেন্ট ইন ওয়াইটিং হলো বিএনপি, এখন যা তেল মালিশ যা করার ওদেরকে করতে হবে গিয়া। কেউ কিছু করতে পারতো না, এরা আসতোই না। 2-3 মাস আগে এই যে দালাল পরিবেষ্টিত ওনার যে অন্তরাজ, এই দালাল পরিবেষ্টিত অন্তরাজ যদি না হতো, আর আমরা জানতাম যে আমাদের কেউ নক করতো যে এইভাবে একটা হেল্প করেন আপনারা, ওনার যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি নাই, আর এই যে বলেন এনসিপি, এগুলো তো সাবাল বাচ্চারা, এখানে কে এদের এদের কি করবো? আমি তো এনসিপি কে বলবো, ইউ ট্রেন ইউর সেলফ, ডোন্ট ক্লেম দ্যাট ইউ আর রেডি টু গভর্ন। আর গভর্ন করার মতো তোমাদের এখন পর্যন্ত যোগ্যতা হয় নাই, বাট গেট ইনভলভ উইথ পলিটিক্স, তাই না? তোমাদের ইনভলভ হওয়া, তোমাদের তো আটকানোর দরকার নাই। আমরা তো ইয়াং জেনারেশন তৈরি হবে না, আর কম্পিটিশন হলে তৈরি হয় মানুষ মানুষ। ইনু সরকারের পররাষ্ট্র ডিপার্টমেন্ট ইজ টোটালি ব্যস্ত, টোটালি ব্যস্ত। আমরা যা দেখতেছি এই মুহূর্তে যে হজবর হলো, একটা বিষয়ে আমরা মনে করেন কিছু কিছু দেশ থেকে যেগুলা সহযোগিতা পাওয়া যাচ্ছে, এটা বিকজ অফ হিজ পার্সোনাল ইমেজ, বুঝছে না? যেমন পার্টিকুলারলি ওনার যেটা পার্সোনাল ইমেজ, ওইটার কারণে বিভিন্ন দেশের মানুষ ওনার কাছে ইংগেজ করে, বা ও যে জাতিসংঘে বলেন ভেরিয়াস ইন্টারন্যাশনাল ফোরামে উনি গেলে দেখা যায় কিছু কিছু লোক ওনার সাথে বাইরের লোক ইংগেজ করে। এবং প্রশ্ন হলো, ব্রিটেনের লোক ইংগেজ করবে না, এদের গিল্ড তো যথেষ্ট, এদের যথেষ্ট গিল্ড আছে, যদিও রাজা বংশরা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু ইয়েরা, এই রাজা তো হেড অফ কমনওয়েলথ না, তো সে একটু চেষ্টা করতেছে থ্রু দ্যাট যে তাদের যে অতীতের যে ইতিহাস, এটা থেকে যেন তারা একটু রেহাই পায় কিনা। কিন্তু পলিটিক্যাল পার্টির তো এটা থাকে না। জি, সিরাজ হক, আপনি হ্যাঁ অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন। এক হচ্ছে যে আপনার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, আরেক হচ্ছে যে আপনি কমিউনিটিতে অনেক কাজ করেন, বিশেষ করে এখন ডক্টর ইউনূস নিয়ে তা আপনি অনেক দিন ধরে ব্যস্ত, যদিও আপনাকে দিয়ে মানে আপনাকে সবাই রিকোয়েস্ট করে কাজটা করাচ্ছে, তারপরে এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা শেষ করবো, আপনার শেষ বক্তব্য প্লিজ। হ্যাঁ, শেষ বক্তব্য হলো, এখন আর কিছু বলার নাই, যা হবার তো হয়ে গেছে। এবং আপনার থেকে আসলে কমিউনিটির মানুষ, মানে আমাদের বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ অনেক কিছুই জানতে পারে। আপনি চিন্তা করবেন না, আমি তো টেলিফোনটা ব্লক করে রেখে দিছি আমার, তারপরে কত ফোন আসতেছে যে কালকে ওনার সকালের মিটিং ইত্যাদি, প্লাস উনি যাওয়ার আগ পর্যন্ত ওনাকে আমরা সুস্থভাবে সফলভাবে যেন বিদায় করি, এই ধরনের একটা রিকোয়েস্ট চলে আসতেছে আমার কাছে। বাট আই এম বিট ওয়ারিড, হাউ ডু আই গেট, আমার প্রয়োজন হলে আমার আওয়ামী লীগের যে কিছু কিছু লোক আছে, এদের একটা ফোন টোন করে বলবো যে কালকে তোমরা ওনাকে একটু ভালো করে বিদায় দিয়ে দাও, কিছু করার নাই। তোমরা গভর্নমেন্ট ইন ওয়াইটিং হলো বিএনপি, এখন যা তেল মালিশ যা করার ওদেরকে করতে হবে গিয়া। তেল মালিশ যা করার এটা তো স্টাইল নানি, অলরেডি তো আওয়ামী লীগের অনেক লোক বিএনপির মধ্যে ঢুকে যাচ্ছে না, আমি এই খবর পাচ্ছি। তো আমি তো সিলেটের কিছু খবর টবর নিলাম, এখনো সেই তৎপরতা চলছে, কিন্তু সিলেটে একটু শক্ত অবস্থান আছে, কিন্তু ওই যে মানে সুনামগঞ্জের অবস্থা খুব খারাপ, সুনামগঞ্জে চোখ চোর ঢুকে গেছে। এটা আমার ডিস্ট্রিক্ট কিন্তু সুনামগঞ্জ, তো আমি আমার কাছে লোকরা নালিশ দেয় আর কি। এবং এখানে তো সিলেটের মেয়র আছে, তারপরে সিলেটের এমপি, সাবেক এমপি আছেন, যারা এই ডেমনস্ট্রেশনে ছিলেন। আরে বাপ, ডেমনস্ট্রেশন ছিলেন মানে এগুলা ছিলেন, এগুলা কিছু অ্যাপোলজিও করে আমার কাছে বিভিন্ন ভাবে, কারণ অন্যান্য কারণে কয় আর কি, যে এটা করা উচিত ছিল না, এটা করবো না, আমরা শান্তি ছিলাম, আমরা ঈদ পাটকেল মারি নাই, এই ধরনের বলা শুরু করে দেয় আর কি। তারপর হচ্ছে ডিম নাকি একটা মাইরে দিছিল, কোনো ডিম একটা মাইরে দিছিল, তাই বলে ভাই আমি কি করব, আমি চেতে শুনলাম এদের নাকি কয়েকশো ডিম কিনে নিয়ে আসছিল, গিয়ে গালাগালি করে এটা ধরলাম। এখন অ্যাসাইলাম সেকিং পার্টি, যে এরা তো না মানলে হয় না, যে অ্যাসাইলাম সেকিং পার্টি যারা, এরা একটু মানে জোরে সোরে কথা না বললে, তাদের ফটো যদি একটু না উঠে, বুঝলেন না, এইগুলো এখন আগে অ্যাসাইলাম চেক করার জন্য বিএনপির কাছে যাইতো, হয়তো বেশি জেনুইন লোকই ছিল বিএনপির, আওয়ামী লীগের নির্যাতিত জেনুইন অনেক বেশি ছিল, আর ওই 2 নম্বরেও কিছু ছিল। আর এবার আওয়ামী লীগের তো আওয়ামী লীগের সুইচ করেছে, আওয়ামী লীগে তো এখানকার লয়ার টয়ার আছে না, 2 নম্বর ইমিগ্রেশন লয়ার, এরা সবই বদল দিয়েছে, এরা কাগজটারে এখন বিএনপির নাম উঠাইয়া ওই জায়গায় আওয়ামী লীগ লিখে দিচ্ছে আর কি।
আচ্ছা, তাহলে হ্যাঁ, এই ক্ষেত্রেও ব্যবসা ভালো হচ্ছে। ব্যবসা মানে আরে সুস্থ এবং ডাবল বাট ডাবল মানে ভাই মানে আমার কেসটা বলে এখন তো কেসটা তোমার আগে তো বিএনপি আর জামাত কইরা দিছিলাম, এখন এখন তো আওয়ামী লীগ করে নতুন ফাইল বানাইতে দিতেছে, তাহলে কি হলো বলে তাহলে তো পয়সা লাগবে। তাহলে এই আসসালামকে হালাল করার জন্য আমরা হোটেলের সামনে দেখছি যে মানে ইয়ে থেকেও ডক্টর ইউনূসকে স্বাগত যারা জানাইছে তার থেকে ওরা ডাবল ছিল। না অফকোর্স ডাবল অফকোর্স থেকে ছিল ডাবল ছিল ছিল, বাট আমি তো ডিম বলতেছি ছিল, জুতা ছিল, আর কি শফিক শফিক শফিকুল আলমকে যে ডাকাত ডাকাত বলে ভিডিওটা ছেড়ে দিল, তুই ডাকাত তুই কি জানো, শোনেন, শফিক ডাকাত। কেউ কিছু করতে পারতো না, হুম এরা আসতোই না। 2-3 মাস আগে এই যে দালাল পরিবেষ্টিত ওনার যে অন্তরাজ, এই দালাল পরিবেষ্টিত অন্তরাজ যদি না হতো হুম আর আমরা জানতাম যে আমাদের কেউ নক করতো যে এইভাবে একটা হেল্প করেন আপনারা, কোন ওনার যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি নাই, আর এই যে বলেন এনসিপি, এগুলো তো সাবাল বাচ্চারা, এখানে কে এদের এদের কি করবে? আমি 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 বিএনপি কে তো বলেছি, না, আমি বলি এরাই তো ডক্টর ইউনূসও তো এই দল গঠন করেছে সবাই বলে, যেহেতু উনি না ছাত্রদের না না শুনেন, বলেছেন। ওনার 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 সাথে তো ওনার সাক্ষ্যতা এরকম আসে যে ওনারা এটা আপরাইজিংটা তৈরি হলো এই যে, যদিও ইন দি এন্ড বিএনপি জামাতের লোক না থাকলে, জামাতের এরা না থাকলে তো সিচুয়েশনটা নেশন ওয়াইড হতো না। তারপরে মনে করেন মসজিদ মাদ্রাসা, তারপরে প্রাইভেট স্কুল কলেজ, এগুলোর লোক জড়িত না হলে তো এটাকে ন্যাশনাল মুভমেন্ট হতো না, এটা অভ্যুত্থান তৈরি হতো না, এটা রিয়ালিটি। কিন্তু কিছু লোক যে ইনিশিয়ালি স্ট্যান্ড নিয়েছিল ওরা, এটা তো স্বীকার করা দরকার। কিন্তু এর মধ্যে এটা হলো, এর মধ্যে তারা এটাকে ওন করবে, টোটাল আন্দোলনকে তারা তাদের তাদের মালিকানায় নিয়ে যাবে, এটা তো না। তারা নতুন পলিটিক্যাল পার্টি, নতুন আন্দোলন তৈরি হইতে পারে, অসুবিধা তো নাই। আমি বিএনপির কিছু লোক আমার সাথে কথা বলতেছিল, ভাই আপনি এখানে গিয়ে বলবো এখানে, আমি বললাম, দেখো তোমরা একদিন আমার কথা বুঝবো, 2 দিনের সময় দাও, 1-2 দিন সময় দাও, তোমরাও বুঝবা যে সেন্ট্রাল কমান্ড তোমাদের কি বলে। আমি দিছি, আমি বুঝি, আমি দেখতেছি যে আমাদের ইউনূস সাহেবের বিকল্প এখন নাই। এই ট্রানজিশন পিরিয়ডে তোমরা কি চাও ভারতীয় দালালদের আধিপত্য আরো? তোমরা কি চাও আর্মির ইনভলভমেন্ট মোর? হোয়াট ইউ তোমরা তো কোনো পলিটিক্যাল বিংস না। তোমরা যদি দূরদর্শিতা না থাকে, আমি বললাম উনি যাবে কোথায়? ইলেকশন তো হবে 2 মাস 3 মাস, এর মধ্যে ইলেকশন তো হবে। ইলেকশন হলে বেনিফিশিয়ারি কারা? বিএনপির মতো সংগঠন আছে কোথায়? তো তোমরা জলদি করে আখের গুছাও, গড় গুছাও, 12 মানুষ তৈরি করো, চুর বদমাস আটকাও, এটা করবা। আর আর এনসিপি আর জামাত যদি না থাকে মাঠে, তাইলে তো তোমাদের ইলেকশন লেজিটিমেসি হারাতে হবে। আওয়ামী লীগ নাই, তো তোমরা তো অপোজিশন নিজে তৈরি করো, তোমার লোকরে এনসিপি তে দাও, ইয়াং জেনারেশন তোমরা ওদিকে দাও। তোমরা বিএনপি এখন নমিনেশন চায় কমপক্ষে এক একটা এলাকায় 20 জন করে, পয়সা টয়সা সহ চায় 20 জন। এই অবস্থা হচ্ছে না বাংলাদেশে, তো 20 জনকে দিতে পারতেছো না, তো তাদেরকে বলো যে তোমরা একটু ওখানে দাও, ওই এনসিপি তে গিয়া যুক্ত অপোজিশন পার্টি বনো, ওই হাসিনা যেটা করতো, মানে নিজেরাই নিজেই নিজে দল অপোজিশন সৃষ্টি করতো, তোমরা এটা করো। এবং অপোজিশন দরকার, ভালো অপোজিশন হলে তোমরা ফাংশনাল ডেমোক্রেসি দরকার, তো ইউ হ্যাভ টু ট্রেন দেম এন্ড বিল্ড দেম। আমি তো এনসিপি কে বলবো, ইউ ট্রেন ইউর সেলফ, ডোন্ট ক্লেম দ্যাট ইউ আর রেডি টু গভর্ন। আর গভর্ন করার মতো তোমাদের এখন পর্যন্ত যোগ্যতা হয় নাই, বাট গেট ইনভলভ উইথ পলিটিক্স, তাই না? তোমাদের ইনভলভ হওয়া, তোমাদের তো আটকানোর দরকার নাই। আমরা তো ইয়াং জেনারেশন তৈরি হবে না, আর কম্পিটিশন হলে তৈরি হয় ভালো মানুষ, না বলে? পলিটিক্সে যেভাবে, ব্যবসাতে যদি কম্পিটিশন না হয়, তাইলে কোয়ালিটি, প্রাইজিং, কোয়ান্টিটি এর কোয়ালিটি, মানে এই সমস্ত যে কাস্টমারকে চয়েস না দিলে, কাস্টমার তো বিপদে, চয়েস না দিলে কাস্টমার তো লস আউট হবে। তো আমাদের পাবলিক কিছু চয়েস তৈরি করে দাও, সুন্দর করে একটা কোয়ালিটি ট্রানজিশনে যাও, আমাদের দেশে গুণগত পরিবর্তন ঘটাও পলিটিক্সে। পয়সা দিয়ে যে নমিনেশন কেনার যে রেওয়াজ, এটা বন্ধ করো আস্তে আস্তে।